প্রতিষ্ঠার পর থেকে একের পর এক আলোচনা এবং সমালোচনায় দেশের রাজনৈতিক অঙ্গন মুখর করে রেখেছে নব্যগঠিত রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সদ্য গঠিত হলেও দলের কার্যক্রম এবং জনপ্রিয়তা নেহাত কম নয়। একদিকে এগিয়ে আসছে নির্বাচন, অন্যদিকে এখনও দলের প্রতীকই চূড়ান্ত করতে পারছে না দলটি। ইতিমধ্যেই দলের প্রতীক হিসেবে শাপলাকে বেছে নিয়েছে তারা, কিন্তু নির্বাচন কমিশন কর্তৃক এখনও তা অনুমোদিত হয়নি। প্রথম থেকেই শাপলাকে নির্বাচনের প্রতীক হিসেবে দেওয়া সম্ভব নয় বলেই মন্তব্য করে আসছে নির্বাচন কমিশন। তাদের যুক্তি অনুযায়ী শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক এবং নির্বাচনের প্রতীকের তালিকায় শাপলা না থাকায় কাউকে এটি দেওয়া যাবে না বলে জানিয়েছে তারা। নির্বাচন কমিশনের বারংবার না বলা সত্ত্বেও জাতীয় ফুল শাপলাকে প্রতীক হিসেবে চাচ্ছে এনসিপি। এমনকি একাধিকবার বৈঠক করেও কোনো সমাধান পায়নি দলটি। নির্বাচন কমিশনের কাছে তাদের দাবি শাপলাকে নির্বাচনী প্রতীকের তালিকাভুক্ত করা হোক। যদি সরাসরি শাপলাকে প্রতীক হিসেবে না দেওয়া যায় তাহলে লাল শাপলা অথবা সাদা শাপলাকে দলের প্রতীক হিসেবে চাইছে জাতীয় নাগরিক পার্টি। অন্যথায় দাবি আদায়ে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে দলটির শীর্ষ নেতারা। যদিও এনসিপির হুমকিতে তেমন কোনো পরিবর্তন দেখা দিচ্ছে না নির্বাচন কমিশনের সিদ্ধান্তে। যাই হয়ে যাক না কেন, আপাতত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকছে তারা। তাদের একটাই কথা, জাতীয় ফুল শাপলাকে কোনো দলের জাতীয় প্রতীক হিসেবে দেওয়ার সুযোগ নেই নির্বাচন কমিশনের কাছে। এদিকে জাতীয় নাগরিক পার্টিকে প্রতীক হিসেবে বেছে নেওয়ার জন্য দীর্ঘ এক তালিকা ধরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্য থেকে যে কোনো একটি প্রতীক পছন্দ মতো বেছে নিতে পারবে তারা। তালিকায় রয়েছে আলমারি, খাট, তবলা, থালাবাটি সহ বেগুন, মূলা, লাউ, কলার মতো 50টি প্রতীকের দীর্ঘ এক তালিকা। এদিকে লাউ, বেগুন, মূলা বা কলার মতো অদ্ভুত সব প্রতীকের তুমুল সমালোচনা করেছে সার্জিস আলম। তালিকায় রাখা প্রতীকগুলোকে হাস্যকর বলে মন্তব্য করেছেন তিনি। এমনকি এটিকে তাদের রুচিবোধের প্রকাশ বলেও মন্তব্য করেছেন তিনি। 5ই আগস্ট রোববার সন্ধ্যার আগে পঞ্চগড় শেরেবাংলা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে সদর উপজেলার বিভিন্ন মসজিদ কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সার্জিস আলম। তিনি বলেন, যে ধরনের প্রতীক মানুষের হাসির খোরাক যোগায় তা নির্বাচন কমিশনের তালিকায় কিভাবে থাকে? এটি তাদের রুচিবোধেরই প্রকাশ। এটা তাদের নিজেদেরই ঠিক করা উচিত। আমাদের কেন বলে দিতে হবে যে নির্বাচন কমিশনের মার্কায় মূলা, বেগুন, খাট, থালাবাটি এগুলো থাকতে পারে না? এ সময় তিনি প্রশ্ন তোলেন, দেশে কি মার্কার অভাব পড়েছে কিনা। নির্বাচন কমিশনের প্রতি লক্ষ্য করে তিনি বলেন, আমরা আশা করছি তারা এটা সংশোধন করবে। আইনগত কোনো বাধা না থাকায় আমরা শাপলাকে প্রতীক হিসেবে রাখছি বলে মন্তব্য করেন জুলাই আন্দোলনের অন্যতম এই মুখ্য সমন্বয়ক। সাদা বা লাল যে শাপলাই হোক, এমনকি শাপলার সঙ্গে অন্য কিছু যুক্ত হলেও আমাদের আপত্তি নেই বলেও জানান তিনি। সার্জিস আলম আরও বলেন, এটা আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি এখানে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে। তারা এখানে ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছে এবং এই আচরণটা অবশ্যই তারা প্রকাশ করছে তখন যখন তারা কারো দ্বারা প্রভাবিত হচ্ছে। তিনি বলেন, স্বাধীন একটা প্রতিষ্ঠান কারো দ্বারা প্রভাবিত হয়ে স্বেচ্ছাচারিতা করবে এটা কখনোই মেনে নিতে পারে না। এটার জন্য যদি আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় অথবা অন্য কোনোভাবে মোকাবেলা করতে হয়, আমরা আমাদের জায়গা থেকে সেটা মোকাবেলা করে এই শাপলা মার্কা নিয়ে এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এটি কোনো রাজনৈতিক দলের চাপও হতে পারে বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান তিনি বলেন, এখানে দেশের কোনো সংস্থার বা প্রতিষ্ঠানের চাপ থাকতে পারে। এমন হতে পারে দেশের বাইরে কোনো সংস্থার বা বাইরের কোনো দেশের চাপে হতে পারে। কিন্তু আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাইরের চাপটা মাইনর। আমরা এটা মনে করি ভেতরে নিশ্চয়ই রাজনৈতিক দলের হতে পারে, অন্য কোনো প্রতিষ্ঠানের হতে পারে চাপ আছে, যেই চাপের কারণে তারা এটা দিতে চাচ্ছে না। এই জিনিসটা একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনোভাবেই কাম্য নয়। এই অন্যায় যদি তারা এনসিপির সঙ্গে করে, তাদের উপরে আগামী নির্বাচনে এনসিপি কখনোই আস্থা রাখতে পারবে না। এখন প্রশ্ন একটাই, নির্বাচন কমিশন নাকি এনসিপি দলের প্রতীক নির্ধারণের ব্যাপারে কি আগে সমঝোতা করবে? প্রতীক নির্বাচনের এই জটিলতা কবে সমাধান হয় সেটাই এখন হয়ে উঠেছে এনসিপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।